হ্যালো ডি ফ্রেন্ডস, এসপি অডিওর পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। তো চলে এলাম আবার একটা মডিফিকেশান মেশিনের আপডেট নিয়ে। তো এটা একদমই একটা লো বাজেটের মধ্যে 100 ওয়াটের অ্যাম্পলিফায়ার কাস্টমার বলেছিল করে দিতে হবে। তো সেরাম অনুপাতেই লো বাজেটে একদমই একটা 100 ওয়াটের অ্যাম্পলিফায়ার করে দেওয়া হয়েছে কাস্টমারকে। তো আমি যেমন বলি প্রত্যেকটা ভিডিওতে যে তোমার যার যেরকম বাজেট থাকবে সেরকম বাজেটেই একটা অ্যাম্পলিফায়ার সে করতে পারে, তবে বাজেটের সাথে সাথে কোয়ালিটি ডাউন হবে। তো সেরকমই কাস্টমারের বাজেট ছিল না, তাই এই অ্যাম্পলিফায়ারটা করিয়েছে। তো প্রথমে আগে সাউন্ড টেস্টিংটা শুনে নেবো অ্যাম্পলিফায়ারের, এবং যারা আমার সাথে যুক্ত আছেন বা যারা আমাকে এতটা সাপোর্ট করেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই সাপোর্ট করবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন বা তথ্য জানতে পারবেন নতুন নতুন। তো আগে সাউন্ড টেস্টিংটা শুনে নিই, আর অবশ্যই হেডফোনটা ইউজ করবেন, কারণ ডিরেক্ট মোবাইল থেকে রেকর্ড, আর এটা সবাই জানে যে ডিরেক্ট মোবাইল থেকে রেকর্ড করলে তো মোবাইলে যে মাইক্রোফোন থাকে বেস, অতিরিক্ত বেস হলে ক্যাচ করতে পারে না, তো হেডফোন লাগালে সাউন্ড কোয়ালিটিটা বেটার বোঝা যায়। আর আমার এই মেশিনটা যে 100 ওয়াটের করেছি, এটাতে 12 ইঞ্চি যে 200 ওয়াট করে টেস্ট করি, সেই 12 ইঞ্চিগুলোই লাগানো আছে, যদিও সাইডে 8 ইঞ্চি আছে, 8 ইঞ্চিগুলো লাগানো নেই, 12 ইঞ্চিগুলোই কানেক্ট করেছি দুটো। তো চলুন হেডফোনটা ইউজ করুন, আর অবশ্যই সাউন্ড কোয়ালিটিটা আগে শুনুন, তারপর অবশ্যই কিছু কথা বলবো। তো গানটা পজ করা আছে, গানটা প্লে করছি। DJ BM Remix सात बज से গানটা পজ করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিরম সাউন্ড দাঁড়িয়েছে বা কিরম কোয়ালিটি হয়েছে। আর এই গানটা চালানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে কপিরাইটের সমস্যা না আসে, তাই জন্যে এই ধরনের গানে আপডেট দেওয়া। কারণ যদি বেস ছাড়া কোনো গানে আপডেট দিই তো ইউটিউবে কপিরাইটের সমস্যা চলে আসে, যারা ইউজ করে তারা অবশ্যই জানে, তাই জন্য এরম টাইপের গান আপডেট দিতে হলো, তার জন্যে দুঃখিত। তো যাই হোক, এবার ইন্টারনাল পার্টসে আসছি। কেন লো বাজেট বললাম দেখুন, এই অ্যাম্পলিফায়ারটা কাস্টমারের ছিল শুধু এই ক্যাবিনেটটা শুধু কাস্টমারের ছিল, আর কাস্টমারের কিছু ছিল না, সবই দেওয়া হয়েছে। তো বাজেটের কস্ট কাটিং যেটা আমি বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে, প্রথমেই হচ্ছে ট্রান্সফর্মার। এই যে ট্রান্সফর্মারটা আছে, আমি প্রত্যেককে বলি আমি লুকোছাপা করে কাজ করি না, এই ট্রান্সফর্মারটা কিন্তু অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার, এটা তামার ট্রান্সফর্মার নয়। এটা কাস্টমারকেও বলা আছে এবং কাস্টমারও জানে ক্লিয়ার। কিন্তু চাইলে কাস্টমার থেকে লুকিয়ে কাজ করা যায়, যে হ্যাঁ লো বাজেটে কাজ করে দেবো, তামা দিয়ে কাজ করে দেবো, কোনো অসুবিধা নেই, তামার ট্রান্সফর্মারই দেবো আপনাকে, বলা যায়, কারণ কাস্টমার তো আর দেখতে যাচ্ছে না। কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, বা নিজেও যখন কাজ করি, বা যারা আমার সাথে যুক্ত তারা আমার কথা জানে যে আমি কীরকমভাবে কাজ করি। কেন বলছি কাস্টমার বোঝার ক্ষমতা নেই, কারণ দেখুন এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু তামার কালারই করা আছে, কিন্তু এটা তামার ট্রান্সফর্মার নয়, এটা অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার। এবং এটা বলতে সেই পারবে যারা কাজ করে বা যারা মেশিন তৈরি করে, তারা এটা বলতে পারবে দেখে। তো যেহেতু বাজেট কম,
সেহেতু কাস্টমারেরও জেনে নেওয়া দরকার যে কাস্টমার বাজেট কমে কী পাবে। তো প্রথম গেল এই ট্রান্সফর্মার, এটা অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার আছে, তামার ট্রান্সফর্মার নয়। দ্বিতীয়ত সাপ্লাই সেকশানে সাম্বার ক্যাপাসিটার আছে 4750 করে দুটো। এখানে ব্রিজ সেকশানটা করা আছে। ড্রাইভার দেখুন, ড্রাইভারটা পর্যন্ত এই দুটো জিনিসে কোনো কম্প্রোমাইজ করিনি, কারণ এই দুটো জিনিসে কম্প্রোমাইজ করলে কোয়ালিটি খারাপ হয়ে যায় আরও। কারণ যেহেতু ট্রান্সফর্মারটা অ্যালুমিনিয়ামের আছে, সেহেতু এই দুটো জিনিসে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। কারণ দেখতে পাচ্ছেন ট্রানজিস্টার থেকে শুরু করে ড্রাইভার বোর্ডটা পর্যন্ত কাছ থেকে দেখাচ্ছি, দেখুন বুঝতে পারবেন যে পুরো হ্যান্ড ফিটিং ড্রাইভার বোর্ড করা আছে, কোনো মার্কেটে রেডিমেড বোর্ড না। এবং ভেস্টিবিলটাও যেটা আমি ইউজ করি সেই ভেস্টিবিলটা লাগানো আছে, এটাও হ্যান্ড ফিটিং এবং জেআরসির অরিজিনাল আইসি লাগানো আছে। আর যা কিছু ক্যাপাসিটার স্পেয়ার পার্টস আছে সবই কোম্পানির, সবই কেলট্রন বলুন, সাম্বা বলুন, জেআরসির আইসি বলুন, বা আপনার টাকোমির ট্রানজিস্টার বলুন। তো আর এখানে মেন যে ট্রানজিস্টার ইউজ করা হয়েছে, মেন ট্রানজিস্টার ব্যাক সাইডে আছে দুটো, এটা যেহেতু 100 ওয়াটের অ্যাম্পলিফায়ার 5200 আর 1943 আছে, ঠিক আছে। আর এখানে একটা ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে কাস্টমারকে বলেছিলাম হিটসিংটা চেঞ্জ করার কথা, কাস্টমার হিটসিং চেঞ্জ করেনি। এটা 3055 অ্যাম্পলিফায়ারই ছিল, যেহেতু হিটসিংটা চেঞ্জ করেনি, হিটসিংটা একদমই পাতলা। তো এখানে তার জন্য যাতে অ্যাম্পলিফায়ারটা স্টেবল হয় বা কন্টিনিউ রান করে, কোনো প্রবলেম না হয়, তার জন্য এখানে একটা হাই স্পিড ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে 3 ইঞ্চি। আর এখানে দেখালাম যে ভলিউম, বেস, মিড, টোন। আর এখানে ভিউ মিটার করা আছে, তার জন্য ডট মোড, বার মোডের জন্য অপশান করা আছে। এখানে ব্লুটুথ প্যানেলটা অফ অনের জন্য করা আছে। আর এটা মেন পাওয়ার অফ অন, এখানে পাওয়ার ইন্ডিকেটার। আর কাস্টমারের রিকমেন্ডেশন ছিল যে আরসিএস সকেট করে দিতে হবে আউটপুট ইনপুটের জন্য, তো এখানে ব্যাক সাইডে আরসিএস সকেট করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন, মানে আমি এই মেশিনটা দেখালাম কোয়ালিটি, এটাতেও আপনার চলছে পরিষ্কারই 12 ইঞ্চিগুলো আমার। কিন্তু অবশ্যই আমি এটা বলবো যে এই অ্যাম্পলিফায়ারটা যে বাজেটে রেডি হয়েছে বা যে বাজেটে রেডি করেছি আমি, ঠিক আছে, অবশ্যই যদি এর থেকে ভালো বাজেটে করা হয় 100 ওয়াট অ্যাম্পলিফায়ার এর থেকেও বেটার কোয়ালিটির হবে। শুধু ওয়াট বললে হয় না। আমি কেন ভিডিওটা করলাম আর কেন ক্লিয়ার করলাম আবারও একটা ভিডিওতে, কারণ আমি সময় পাচ্ছি না বলে আমি এত ভিডিও আনতে পারছি না। আর এই কথাগুলো শোনাটা অবশ্যই একটা কাস্টমারের পক্ষে দরকার, কারণ আমি যেমন বললাম, আমি যদি কাস্টমারকে ট্রান্সফর্মারটার ব্যাপারে না বলি, কাস্টমার কিন্তু অন্ধের মতন নিয়ে চলে যাবে যে তামা বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার। তো আমার কাছে লুকোছাপা কাজ করি না, বাজেট কমলে অবশ্যই হ্যাঁ যেরাম যার বাজেট সেরাম কোয়ালিটি হবে। আর এটাও বলছি যে এই সাউন্ড কোয়ালিটিটাও শুনলেন 100 ওয়াটের, আবার এইটা যে বাজেটে তৈরি করেছি আমি, তো এর থেকে যদি ভালো বাজেট হয় 500-1000 টাকা যদি আবার এক্সট্রা বাজেট হয়, অবশ্যই তার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবেই, এটা বুঝতে হবে। আমি কিন্তু এটাকেও 100 ওয়াট বলছি, আর এর থেকে যদি 500-1000 টাকা ইনক্রিজ করে কেউ তৈরি করে সেটাকেও আমি 100 ওয়াটই যদি বলি, দুটোর মধ্যে কিন্তু তফাৎ থাকবে। আমি এটা বলতে চাইছি যে ওয়াট বললে শুধু হয় না, স্পেয়ার পার্টস বা কী কম্পোনেন্টস ইউজ হচ্ছে তার উপরে কিন্তু প্রপার ওয়াটটা নির্ভর করে, এটা কাস্টমারকে বুঝতে হবে। এবার কাস্টমারের ঠকা বা কাস্টমারের না ঠকাটা কাস্টমারের ওপর নির্ভর করছে, পরিষ্কার কথা। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ক্লিয়ার করি, তার কারণ কাস্টমারকে যাতে ঠকতে না হয়, কাস্টমার আমার থেকে করাক না করাক, তো কাস্টমারকে যাতে ঠকতে না হয় কাস্টমারকে ক্লিয়ার করে দিই। এরপর যদি কাস্টমার ঠকে সেটাতে আমার কোনো অসুবিধা নেই, যার যেরাম ইচ্ছা সে সেরাম অবশ্যই করতে পারে। আর দেখতে পাচ্ছেন এখানে যেমন একটা হ্যান্ডমেড ট্রান্সফর্মার রেডি হচ্ছে, এখনো ফিটিং হয়নি, ট্রান্সফর্মার রেডি করে রাখা আছে। এটা একটা 400 ওয়াটের ট্রান্সফর্মার হচ্ছে, তো রেডি করলে অবশ্যই আপডেট দেবো। তো আমি আর একটা কথা হচ্ছে, যেমন ট্রান্সফর্মার ক্ষেত্রে আমি বলি যে আমি যদি মার্কেট থেকে কিনে দিই, আমি অবশ্যই বলে দিই এটা মার্কেটের রেডিমেড ট্রান্সফর্মার। যেমন এটা অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার, আমি অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার বাঁধাই না, এটা রেডিমেড ট্রান্সফর্মার। আর যেগুলো আমি তৈরি করি হাতে, আমি কাস্টমারকে পরিষ্কার বলে দিই এটা হ্যান্ডমেড ট্রান্সফর্মার আছে, এটা তৈরি করা। তো অবশ্যই কাস্টমার চাইলে যাচাই করে মিলিয়ে নিতে পারে। আর অবশ্যই সাউন্ড কোয়ালিটিটা কীরকম হয়েছে অবশ্যই শুনবেন বা জানাবেন কীরকম হয়েছে। এটা একটা লো বাজেটের মধ্যে একদমই 100 ওয়াটের অ্যাম্পলিফায়ার। কাস্টমারের যেমন বললাম শুধু ক্যাবিনেটটা ছিল, বাকি জিনিসগুলো দিয়েছি, এবং যতটা পেরেছি লো বাজেট রাখা ততটাই লো বাজেটে কাস্টমারকে করে দিয়েছি, এবং চেষ্টা করেছি তারই মধ্যে যতটা কোয়ালিটি করা যায় বা কোয়ালিটি আনা যায়। আর কারোর যদি এরকম অ্যাম্পলিফায়ার দরকার লাগে বা মডিফিকেশানের দরকার লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমার অ্যাড্রেস হচ্ছে হাওড়া সীতাপুর, আর দোকানের লোকেশান হাওড়া আমতা। ফোন নাম্বার 6295756865। আর আমি আবারও বলবো যে বাজেটের ওপরে অবশ্যই অ্যাম্পলিফায়ারের কোয়ালিটি নির্ভর করে, যার যেরাম বাজেট সেরাম কোয়ালিটি। শুধু মুখে ওয়াট বললে হয় না যে 100 ওয়াট, 200 ওয়াট, 300 ওয়াট, 500 ওয়াট। 100 ওয়াটের মেশিনও 2-3 রকম দামে বেচা যায়, 200 ওয়াটের মেশিনও 2-3 রকমে বিক্রি করা যায়। কিন্তু যখন আপনার বাজেটটা ডিফারেন্স হবে, আপনি ওয়াটটারও ডিফারেন্স হবে। যদি আপনি একটা স্টেবল বাজেটে করান, 200 ওয়াট মানে 200 ওয়াটই পাবেন, 100 ওয়াট মানে 100 ওয়াটই পাবেন, এটা বলতে চাইছি আমি। তো যাই হোক,
আর কোনো কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কারোর দরকার লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।